কাগজ দেখে দেখে চ্যালেঞ্জ করছি, কেউ প্রমাণ করে যাও, আমাকে ভুল প্রমাণ করে যাও। কারো দম থাকলে যারা টিভি চ্যানেলে বলছো, এখানে বলছো, আমি তো এখানে আছি প্রকাশ্যে, আমি তো কোনো অস্ত্র নেই, এই কাগজ নিয়ে দাঁড়িয়েছে, কাগজে আমাদের অস্ত্র। তারপর এসে মারধর করবে, খিস্তি খাস্তা, এখান থেকে হেলমেট তুলে আমাকে এরকম মারছে, খেলা ঠেলি শুরু করে দিয়েছে, আমাকে মারবে। আমি এখান থেকে সরিনি, আমি সুভাষচন্দ্র বসু জাতির বংশধর, সুভাষচন্দ্র জাতি। তাহলে মারো এখানে, কাগজ দেয়, তোমার যদি দম থাকে। আপনারা কি বাংলা পক্ষ থেকে? বাংলা পক্ষ সভা হচ্ছিল এখানে, আমরা কোনো পার্টি ফাটি কারোর মুখের কথা নয়। না, প্রার্থী দিইনি, বাঙালিকে সতর্ক করছে আইন দেখিয়ে। এই হচ্ছে আইন, এই হচ্ছে আইন। সবার অধিকার আছে বলার, যে রাজনৈতিক অধিকার আছে। এই বাংলার রাজনীতিতে এটা হয়নি এখনো। যদি এটা বিজেপিরা করে থাকে, ঘোর তো অন্যায় করেছে, নিশ্চিত আইনত ব্যবস্থা নেওয়া উচিত। কমিশনার থেকে শুরু করে কমিশন আছে। পশ্চিমবাংলার মাটিতে এটা হয় না, যার যার গণতন্ত্রের অধিকার আছে, বাংলার মাটিতে সেই অধিকার আছে যে বলতে পারে। বিজেপির অন্য রাজ্যে আছে যে যেখানে তাদের বিরুদ্ধে বললে মানুষ কথা বলতে পারে না, কিন্তু পশ্চিমবাংলায় বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দাঁড়িয়ে বলা যায়, কিন্তু এখানে যদি এটা হয়ে থাকে বনগাঁর মাটিতে যারা কলুষিত করলো, আমি প্রশাসনকে বলবো আইনত ব্যবস্থা নেবার জন্য। প্রথম কথা হচ্ছে বাংলা পক্ষ আর তৃণমূল এক। তৃণমূল নতুন একটা নাম দিয়ে, নতুন একটা ব্যানার করে তৃণমূলের লোকে বক্তব্য রেখে বেড়াচ্ছে। এটা মানুষকে বিভ্রান্ত করছে ওরা। কারণ সিএ নিয়ে মানুষ এখন কেউ মূর্খ নয়, অশিক্ষিত না, মানুষ সবটাই বোঝে। ওদের ওই হামলানো সামলানো কেউ শোনে না। দ্বিতীয় কথা হচ্ছে, কে মেরেছে আমি বলতে পারবো না, আপনার কাছে শুনছি। তো নিজেদের লোক, নিজেদেরই মারামারি হয়েছে, ওটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে, এখানে বিজেপির কোনো কেউ নেই।